দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম কক্সবাজার। প্রতিষ্ঠাকাল 1906 খ্রিস্টাব্দ। দূরত্ব 1.5 মিটার। রাজারকুল। আমরা যাব হচ্ছে এখন রাজারকুলের ভিতর ঢুকতেছি। তো আমাদের আজকে একটা গন্তব্য আছে অবশ্য, যদিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। সুন্দর একটি বাঁশের সেতু, যদিও বা এখন খাল শুকিয়ে গিয়েছে শুকনোর সময়। তো আপনার বাঁশের সেতুর পাশাপাশি এখানে একটা ব্রিজও আছে, যদিও এখন এই খালে পানি বেশি হবে না, কারণ সেচ প্রকল্প চলতেছে। আর অনেক পুরনো একটা সুন্দর সিরিজ গাছ। তো কক্সবাজারের আঞ্চলিক ভাষায় গুম গাছ বলা হয়, আমি যতদূর জানি। তো আমরা হচ্ছে বাকখালী নদীর উদ্দেশ্যে রওনা হলাম, নদী দেখার উদ্দেশ্যে। তো অবশেষে চলে আসলাম সেই বাকখালীতে। সেচ প্রকল্পের জন্য একাধিক মেশিন, যতদূর চোখ যায় শুধু মেশিন দেখাই যায় সেচ কাজে ব্যবহার করার জন্য। তো নদী পারাপারের একটা বাহন মাধ্যম। তো এইখানে আমার ভালো লাগতেছে, ওইখানে জালে নৌকার উপর দাঁড়ায় খেপলা জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করবেন এখানে বেশিরভাগ জায়গায় মেশিন দিয়ে সেচ কাজ চালানো হচ্ছে। একটা নৌকা, যদিও নৌকার কোনো মালিক নাই, থাকলে হয়তো অনুরোধ করা যেত ওঠার জন্য। তারপর নদীর তীর ধরে কিছু দূর হাঁটি, দেখি ওই যে একটা লোক নৌকায় দাঁড়িয়ে খেপলা জাল দিয়ে মাছ শিকার করতেছে। ওনার কাছে তো যেতে পারবো না, হয়তো উপরে গিয়ে কিছুক্ষণ দাঁড়াইতে পারি। নদীর পাশে তীরবর্তী এলাকায় দেখেন কি সুন্দর মরিচ। এখানে মরিচ এবং টমেটো, তারপর হচ্ছে আপনার বেগুন, অনেক ধরনের মোটামুটি দৈনন্দিন প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী, যেমন সিম, উস্তা, করলা। দেখেন এই যে নদীর পাড়ে যে একটা সিম গাছ, এই বেগুন গাছ, এই যে সিম গাছ। মোটামুটি এই যে আসলে এই গাছটার নাম আমি না জেনে বলতে পারলাম না, এটা একটা ফল। তবে আমার ধারণা ডাউল জাতীয় কোনো ফলের গাছ হবে। এটা হচ্ছে সিম। এই যে ভাই ভাই না, ওঠে নাই সম্ভবত।
কারণ হচ্ছে নদী তো শুকিয়ে গিয়েছে, এখন মাছের ইয়েটা খুবই কম। ওইদিকে আর একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা বলতে পারতেছি না। এই তো খ্যাপ দিল, হ্যাঁ দিয়ে দিয়েছে। যদিও আমি ভেবেছিলাম মাছ পাইনি, কিন্তু আসলে মাছ পেয়েছে। হয়তো বা ছোট মাছ, তো সেটা আমি দেখতে পাইনি। তবে উনি কি আর একটা খ্যাপ দিবে কিনা এখনো বলা যাচ্ছে না। তবে আমাকে দেখে উনি মোটামুটি কৌতূহল প্রকাশ করতেছে। দিবে সম্ভবত। হ্যাঁ, এই তো সুন্দর একটা খ্যাপ দিয়েছে। দেখা যাক আল্লাহ ভরসা। দেখ, এরকম সবসময় মাছ মারা চলে। তবে ওইদিকে যাওয়ার একটু ইচ্ছা ছিল, কিন্তু আসলে পরিবেশটা সেরকম না, যাওয়ার মতো পরিস্থিতি মনে হচ্ছে পরিস্থিতি অনুকূলে না, যার জন্য। আর রোদের তাপমাত্রাটা খুবই বেশি। দেখছেন কি সুন্দর টমেটো, মরিচ, ভুট্টা, কম বেশি সব ধরনের সবজি এখানে আছে।